আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব, আপনারা জানেন যে এইচএসসি 2024 যারা তাদের পরীক্ষা কিন্তু বাতিল করা হয়েছে। কাল কিন্তু শিক্ষা বোর্ড থেকে জানিয়েছে যে কালকে যে বাতিলের যে বিষয়টা জানিয়েছে যে এই পরীক্ষাটা হবে না, সেটা কিন্তু জানাইবার 2 ঘন্টা আগে কিন্তু দুপুরে যে আপডেটটা প্রকাশিত হয়েছিল সে পরীক্ষা কিন্তু বলছে যে 50 মার্কে নেবে। তার 2 ঘন্টা পরে কিন্তু এইচএসসি পরীক্ষা বাতিল। আর আজ কিন্তু আরেকটা আপডেট প্রকাশিত হয়েছে যে আবার কিন্তু যে এইচএসসি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে নটরডেম শিক্ষার্থীদের আন্দোলনের ডাক। এরা এতদিন আন্দোলন করে কিন্তু এইচএসসি 2024 যারা তারা পরীক্ষাটা বাতিল করাইছে, যাতে তাদের গ্রুপ ম্যাপিং সাবজেক্ট ম্যাপিং করে যাতে তাদের যে রেজাল্টটা দেওয়া হয়। তার মধ্যে কিন্তু আজ যা আপডেট প্রকাশিত হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে 9 আগস্ট 10টার দিকে প্রকাশিত হয়েছে যে আন্দোলনের বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে নটরডেম শিক্ষার্থীদের আন্দোলনের ডাক। আবার নটরডেম কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবার তারা আন্দোলনের ডাক দিয়েছে যাতে পরীক্ষাটা যাতে নেওয়া হয়। ঠিক আছে, আজকে এই নিয়ে আলোচনা করবো। তার আগে বই নিয়ে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনারা লাইক এবং সাবস্ক্রাইবের কারণ কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। যে এইচএসসি 2024 সালের তাদেরকে নিয়ে চলছে একটা নাটক। আসলে কিন্তু নাটক। তারা 2 ঘন্টা আগে গতকাল যে আপডেটটা প্রকাশিত হয়েছিল, তারা বলছিল যে তাদের পরীক্ষাটা নেওয়া হবে 50 মার্কে। তার 2 ঘন্টা পরে কিন্তু একটা আপডেট প্রকাশিত করছে যে পরীক্ষা বাতিল। এরপরে কিন্তু 10 তারিখে আরেকটা আপডেট প্রকাশিত হয়েছে যে এখানে যে আপনারা জানেন যে আপনাদের যে সমন্বয়ক যেগুলো এই যে কোটা আন্দোলনের যে সমন্বয়ক ছিল তার মধ্যে সমন্বয়করা কিন্তু আবার বলছে যে আসনাদ ভাই বলছে যে সবাইকে অবরুদ্ধ করে পরীক্ষা বাতিলে বাধ্য করা হয়েছে। কিন্তু আসনাদ ভাই বলছে। আবার যে সার্জিস ভাই যে সমন্বয়ক তিনি বলছে যে এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত অযৌক্তিক। আসলে কিন্তু বোঝা যাচ্ছে না শিক্ষা আগে কিন্তু যে শিক্ষা বোর্ড থেকে যেগুলো নিউজ দেওয়া হতো এগুলো কিন্তু মানে সবসময় আমরা সত্যি মনে করতাম। ঠিক আছে, এবং শিক্ষা বোর্ডে কিন্তু তারা সময়তে কিন্তু তারা আপডেটটা কিন্তু চেঞ্জ করতেছে। ঠিক আছে, যে 2 ঘন্টা আগে নিচে একটা সিদ্ধান্ত তাদের 50 মার্কে নেওয়া হবে, 2 ঘন্টা পরে কিন্তু দিয়েছে বাতিল। এর মধ্যে কিন্তু যে আরেকটা আপডেট এইচএসসি পরীক্ষা বাতিলের যে সিদ্ধান্ত সেটা কিন্তু অযৌক্তিক বলছে সাজিস ভাই। ঠিক আছে, আমাদের আজ কিন্তু যে আপডেটটা প্রকাশ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপডেট সেটা হচ্ছে যে আপনারা এতদিন যে 3-4 দিন আন্দোলন করার পর যে আপনাদের পরীক্ষাটা বাতিল হয়েছে, এই বাতিলের মধ্যে কিন্তু আজ আরেকটা আপডেট প্রকাশিত হয়েছে এইচএসসি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান নটরডেম শিক্ষার্থীদের আন্দোলনের ডাক। তারা কিন্তু আরেকটা আন্দোলন আজকে করবে যে পরীক্ষাটা যাতে নেওয়া হয়। আসলে দেখি তারা কি বলছে যে শিক্ষার্থীদের একটি পক্ষের তীব্র আন্দোলনের মুখে চলতি বছরে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দিয়েছেন রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থীরা। তারা কিন্তু আজ কিন্তু তারা আন্দোলনটা করবে যাতে তাদের পরীক্ষাটা নেওয়া হয়। বুধবার 21শে আগস্ট নটরডেম কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে দেওয়া এই স্পষ্ট বিবৃতিতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করা হয়। বিবৃতিতে বলা হয়েছে যে এইচএসসি পরীক্ষা 2024 পরীক্ষা নিয়ে উদ্ভূত পরিস্থিতি সব পক্ষের সাথে আলোচনা না করে একপক্ষিকভাবে যে অদূর প্রসারী প্রজ্ঞাপন জারি করা হয়েছে তা নটরডেম কলেজের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংগঠিত হয়েছে মেধার বিজয় সুনিশ্চিত করার জন্য। পরীক্ষা না নিয়ে পরিশ্রমী শিক্ষার্থীদের মেধার যে অবমূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অযৌক্তিক এবং উদ্ভূত সমস্যার সমাধানে 3 দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো যে উদ্ভূত পরিস্থিতি দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি অনুকূলে এনে এইচএসসি 2024 সালে পরীক্ষা আয়োজন করা হবে। বৈষম্যবিরোধী আন্দোলনের এইচএসসি 2024 ব্যাচের যে সকল বীর শিক্ষার্থীদের আহত হয়েছেন তাদের তালিকা অতি দ্রুত প্রকাশ করা হবে এবং তাদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে। আহত বীর শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে আলোচনা সাপেক্ষে করণীয় নির্ধারণ করতে হবে। তারা যৌক্তিক সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে নাকি কর্তৃপক্ষকে তাদের ওটু প্রমোশন দেবেন নাকি অন্য কোনো পন্থা অবলম্বন করা হবে, এই নীতিগুলির সিদ্ধান্ত অবিলম্বে নিতে হবে। আহত শিক্ষার্থীদের ভবিষ্যতের যেন অন্য কোনো শিক্ষার্থীদের সাথে কোনো রকম বৈষম্যের শিকার না হয় তা নিশ্চিত করতে হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে এইচএসসি 2024 ব্যাচের পরীক্ষা নিয়ে অদ্ভুত পরিস্থিতিতে যে সকল পক্ষের সাথে আলোচনা না করে একপক্ষিকভাবে যে সুদূর প্রসারী প্রজ্ঞাপন জারি করা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার প্রতিবাদে এবং 3 দফার সমর্থনে 2024 ব্যাচের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালন করা হবে। দুপুর 2টার দিকে মতিঝিলে নটরডেম কলেজ গেটের সামনে এই কর্মসূচি পালন করা হবে। আশা করি বুঝতে পারছেন যে
পুনরায় 2024 যারা আছে তারা কিন্তু যে 3-4 দিন আন্দোলন করার পর তাদের পরীক্ষাটা কিন্তু বাতিল করা হয়েছে। এর মধ্যে কিন্তু তারা একবার কিন্তু আন্দোলনের কিন্তু ডাক দিয়ে দিয়েছে যে নটরডেম কলেজের 2টার সময় তারা আন্দোলন আজকে নামবে। ঠিক আছে, আসলে এইচএসসি 2024 নিয়ে যে কী শুরু হয়েছে আসলে বোঝার মতন না। শিক্ষা বোর্ডও যে কিন্তু যে এখন একটা নিউজে একটু পরে আরেকটা নিউজে আসলে বোঝার মতন না যে শিক্ষা বোর্ডও একটা সরকারি বোর্ডে কীভাবে যে এইভাবে তারা নিউজ দেয়। ঠিক আছে, এখনও কিন্তু তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। এর মধ্যে কিন্তু সার্জিস ভাই বলছে যে এইচএসসি পরীক্ষাটা বাতিল হতে একটা অযৌক্তিক। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। তারপরে না বলতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার একটা রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।